এবং এই একটা ঘোষণার মাধ্যমে কি আশ্চর্য, একটা ঘোষণার মাধ্যমে উনি সারা দেশকে 7.5 কোটি মানুষ তাদেরকে সাধারণ মানুষ থেকে মুক্তিযোদ্ধায় পরিণত করলেন। অনেক কথা জমে আছে, সব কথা আজকে বলবো না। আমার মুক্তিযোদ্ধা ভাইয়েরা, আপনারা প্রত্যেকে এক একটা উপন্যাস, আপনারা প্রত্যেকে এক একটা গল্প 71-এ সেই একটা ডাক শুনে আমরা ঘর থেকে বেরিয়ে গিয়েছিলাম। 25 তারিখে রাত্রের সেই বর্বরীয় হত্যাযজ্ঞ চালানোর পর মেজর জিয়াউর রহমান চিটাগংয়ে যখন খবরটা পেলেন, তাৎক্ষণিক উনি ডিসিশন নিয়ে নিলেন যে উনি রিভোল্ট করবেন। এবং 2:15 26 তারিখ ভোরে, 25 তারিখ বিগত রাত্রে উনি ওনার সৈন্যদেরকে, সোলজারদেরকে আহ্বান করলেন। সেই শুরু হলো, সেই সূচনা হলো মুক্তিযুদ্ধের। আমরা শুনতে পেলাম এটা কয়েক ঘন্টা পরে, এবং এই একটা ঘোষণার মাধ্যমে কি আশ্চর্য, একটা ঘোষণার মাধ্যমে উনি সারা দেশকে 7.5 কোটি মানুষ তাদেরকে সাধারণ মানুষ থেকে মুক্তিযোদ্ধায় পরিণত করলেন। কোথায় গেল আমাদের ভয়, কোথায় গেল আমাদের আরাম আয়েশের জন্য চাওয়া? ঘর থেকে বের হয়ে গেলাম। কোথায় যাচ্ছি জানি না, কিন্তু আমরা একটা ঠিকানা পেয়েছি, ধ্রুব তারার মতন যুদ্ধের ঠিকানা। সেই ঠিকানার দিকে আমরা অগ্রসর হলাম এবং যুদ্ধে গেলাম, ট্রেনিং নিলাম, মুক্তিযোদ্ধায় পরিণত হলাম। দুঃখের বিষয় যে নাকি মানুষকে উত্তেজিত করে আগুনের মুখে, গোলার মুখে, বন্দুকের মুখে আমাদেরকে রেখে চলে গিয়েছিলেন পাকিস্তানে শেখ মুজিবুর রহমান সাহেব। ওনারকে আমি কোনোদিকে ছোট করতে চাই না, অনেক বড় মাপের নেতা, কিন্তু উনি আলটিমেট সময়টায় উনি জাতিকে ফেল করলেন। যেখানে শেখ মুজিবুর রহমানের শেষ, সেইখানে জিয়াউর রহমানের, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের শুরু। একটা সত্যকে হাজার চেষ্টা করেও আপনি ঢেকে রাখতে পারবেন না, মিথ্যা দিয়ে বেশি দিন চলা যায় না। আজকে এই 17 বছরের এবং তার আগে 72 থেকে 75, যেখানে রক্ষী বাহিনী দিয়ে সাধারণ মানুষকে 20 থেকে 22 হাজার মানুষকে হত্যা করা হয়েছে, তার মধ্যে বেশিরভাগই ছিল মুক্তিযোদ্ধা। আমাদের মুক্তিযুদ্ধ করার কারণে আমাদেরকে অনেক অবহেলিত হতে হয়েছে। মুক্তিযোদ্ধাও আওয়ামী লীগেররা করে নাই, সেই জন্য তারা মুক্তিযোদ্ধাদেরকে হিংসা করত। তারা রাজনৈতিকভাবে তারা এটা ব্যবহার করে সাইডলাইন করে দিয়েছে 71 থেকে 72 থেকে 75। আমার কাছে খুব অপমান লাগে, খুব অপমান লাগে যখন নিজেকে প্রমাণ করতে হয় আমি কি মুক্তিযোদ্ধা, অথবা মুক্তিযোদ্ধা না। আজকে 55 বছর পরে অনেক মুক্তিযোদ্ধা আছে যারা মুক্তিযুদ্ধ করে, এই আত্মত্যাগ করে তারা মুক্তিযুদ্ধের সার্টিফিকেট পায় নাই। এটা যদি চেষ্টা করা হতো ঠিকভাবে, স্বাধীনতার পরপরই যখন রক্তটা চোখায় নাই, তাহলে 72 এটা শেষ হয়ে যাওয়ার কথা ছিল।